ধুলোকে খাইল নিজ নাকে হুচ্চা আয়স্ত সিঁদুরের ফুটা যখন হয়ে গেল কালা কালার প্রথম আজে ভার ভাঙিয়ে কাঁদিছে গোয়ালা আকাশতে মেঘে নাই ঘন ঘন রাও রথের ধ্বজা ভেঙ্গে উল্টা চলছে বাউ সারা সাংঘাতিক অমঙ্গল কেমন আরে আউনের কথা ছিলেন না গুড়াশাল গুড়ি আয় পড়ছে তো ডাঙ্গা দা ফাতাইলা তাই অমঙ্গল তাই না? অমঙ্গল এনে এলা ধরে হিসেবে ঠিক হরিবল হরিবল তবে এত অমঙ্গল দেখে রাবণ রাজা সুখসরণকে ডেকে বলছে রে সুখসরণ আমি যুদ্ধে যাত্রা করেছি এত অমঙ্গল কেন দর্শন করছি তাই বলছে অমঙ্গল তো হবে কেননা মহারাজ তুমি যে যুদ্ধে যাত্রা করেছো তোমার যে আরাধ্য বস্তু পিতা মাতার চরণে তো তুমি প্রণাম করে যুদ্ধে যাত্রা করনি তাই তো এত অমঙ্গল তুমি দর্শন করছো তাই রাবণ রাজা বলছে কিরে সুখসরণ পিতা মাতার কথা যে বলছিস আমার কি পিতা মাতা কেউ আছে নাকি মিথ্যা কথা তাই জগতের সবার মা তিনি হলেন জগৎ জননী ত্রিনয়নী তারা আদ্যা শক্তি মহামায়া তাই তো মায়ের চরণে প্রণাম করে তুমি যুদ্ধে যাত্রা করো দেখবে তোমারও কখনো অমঙ্গল হবে না তাই তো রাবণ রাজা বলছে রে সুখসরণ তুমি যে রথ পরিচালনা করো আমি রথ মধ্যখানে বসে মায়ের স্তুতি করব এই বলে মায়ের স্তুতি রাবণ রাজা আরম্ভ করলেন মায়েরা উলুধ্বনি করবেন মা গো আনন্দময়ী, তুমি নিরানন্দ করুণা, হরিবল হরিবল। আমার মা গো
জয় মা। এমনি ভাবে মায়ের স্তুতি করিতে করিতে রাবণ করেছে গমন। রণস্থলে যে দেখিবারে পায় শূন্যময় রণস্থল পড়িয়াছে, দেখা যায়। তাই তো রাবণ যখন করিল জয় ঘণ্টার ধ্বনি, শিবির থেকে শুনতে পেল রাম রঘুকুলমণি। রঘুকুলমণি। তাই তো প্রভু রামচন্দ্র হরিবল, তাই তো প্রভু রামচন্দ্র মিত্র বিভীষণকে ডেকে ডেকে বলছে, ওরে বিভীষণ, আজকে যুদ্ধে এসেছে কুঞ্জন, লঙ্কার রাজা দশানন। তুমি জানলে কেমন করে? দশানন ব্যতীত এমন দড়ি করতে পারে না।